আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এটা হচ্ছে আশকোনা এলাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে। এখানে হাজি ক্যাম্পে প্রবেশের রাস্তা। তো আমি এখানে একটা মসজিদের পাশে দাঁড়ানো। তো এই জায়গাটা ভয়ানক পর্যায়ের লুটপাটের একটা এলাকা। এখানে আবাসিক হোটেল আছে, যেই হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ হয় বলে জানা যায় স্থানীয় মানুষের কাছে। এখানের দোকানদাররা মনে হয় যে পিরানহার ন্যায় ভূমিকায়, যেরকম পানির মধ্যে যদি মানুষ পড়ে যায়, কতগুলো পিরানহায় এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। এখানের হোটেল রেস্টুরেন্টগুলা পিরানহার ন্যায় ভূমিকায়। এখানে মানুষ বলে না যে বুকপিট নাই। পোর্ট এলাকা, বন্দর এলাকা, এয়ারপোর্ট এলাকা, টার্মিনাল এলাকা, ঘাট এলাকা, এই সমস্ত এলাকায় বুকপিট থাকে না মানুষের। এই যে দেখাচ্ছি হাজি ক্যাম্পের গেট, এখন হজে যাচ্ছে মানুষ, এই জন্য পুলিশ এই জায়গাটা একটু ফাঁকা রেখেছে। এখানে শত শত রিক্সা থাকে। এখানে রিক্সাওয়ালাদের কে মেনটেন করে পুলিশ। এখানে একটা বড় সিন্ডিকেট, পুলিশ এখান থেকে টাকা খায়। এই সামান্য একটু জায়গায় গেলে 50 টাকা, 60 টাকা, 70 টাকা ভাড়া নেয় রিক্সা। এখানে রিক্সার বিশাল সিন্ডিকেট রয়েছে যেগুলো পুলিশ নিয়ন্ত্রণ করে। আমি অত দূর সামনে গেলাম না, সামনে রিক্সার জট আছে। এখানে রিক্সা এখন নেই, আগে জট থাকতো। সাময়িকভাবে হজের সময় এটা ফাঁকা রেখেছে। আর এই এলাকার ব্যবসা বাণিজ্য চরম পর্যায়ে করে। এখানে যে দোকানগুলো আছে সেগুলো ভাড়া দিতে হয় প্রতিদিন 20-30 হাজার টাকা, 50 হাজার টাকা। এখানে যারা দোকান মালিক তারাও মনে করে যে এটা আমাদের অপূর্ব সুযোগ বড়লোক হওয়ার। কোনো নিয়ন্ত্রণ নেই, সব কিছু বিশ্ব সিন্ডিকেটে পরিচালিত হয়। এখানে পরিবেশও খুব দূষিত এখানে এই যে দেখা যায় হাজি ক্যাম্প এর আশেপাশে যে আবাসিক এলাকাগুলো আছে, এখানে মানুষও অনেকে বিব্রত অবস্থা, যারা সামাজিকভাবে বেঁচে থাকতে চায়, বসবাস করতে চায়। এখানে অসামাজিক কার্যকলাপ হয় এই হোটেলগুলোতে, যেটা নিয়ে স্থানীয় মানুষ খুবই বিব্রত, যাদের ধর্মীয় অনুভূতি আছে, কনজারভেটিভ পরিবারগুলো। চরম থেকে চরম অবস্থা এই জায়গাটায়। এখানে প্রতিটি পণ্যর দাম অধিক। 10 টাকার জিনিস এখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকার জিনিস 200 টাকা। হোটেলগুলোতে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবারও পাওয়া যায় না। সব কিছু মিলিয়ে লেজে গোবরের পরিস্থিতি। একটি 53-54 বছরের স্বাধীন দেশে এই পরিবেশ থাকাটা খুবই বাজে মনে করি আমি। এটা উচিত নয়।